সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা। আজকে আলোচনার বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের একটি বিশেষ পর্ব, বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব। অর্থাৎ চৈতন্যদেব বাংলা সমাজে কিভাবে প্রভাব বিস্তার করেছিলেন এবং চৈতন্যদেবকে কেন্দ্র করে বাংলা সাহিত্য কি করে দিক বদল ঘটলো বা সাহিত্যের কি কি পরিবর্তন হলো, প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি অবশ্যই আলোচনা করব। তার আগে একটু মনে করিয়ে দিই, একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত তো চৈতন্যদেব অবশ্যই আছে। এছাড়াও কিন্তু বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি, তাছাড়া প্রতিযোগিতামূলক নানান পরীক্ষার ক্ষেত্রে কিন্তু চৈতন্যদেব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই পর্ব থেকে প্রশ্নপত্র অবশ্যই থাকে। আলোচনা খুব মন দিয়ে শুনতে থাকো। বাংলা সমাজ এবং সাহিত্যের ক্ষেত্রে যে যে গুরুত্বপূর্ণ দিক আছে প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি আলোচনা করব এবং আলোচনার শেষে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ একাদশ শ্রেণীর পূর্বে বহু আলোচনা আমি করেছি এবং বাকি থাকা আলোচনা খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ প্রতিনিয়ত পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ, প্রশ্নপত্র এবং নানা রকম আলোচনা নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো। সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। সুতরাং কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি আজকের মূল পর্বের আলোচনায়। আজকের প্রথম যে পর্বটি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সমাজে চৈতন্যদেব কিভাবে প্রভাব বিস্তার করেছিলেন, কি কি দিক বদল সমাজের ক্ষেত্রে তিনি করেছিলেন। প্রথমেই আসছি চৈতন্যদেবের জন্ম সংক্রান্ত বিষয়। 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী দোল পূর্ণিমার দিন সন্ধ্যায় চৈতন্যদেব কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। চৈতন্যদেবের আবির্ভাব বাংলা সমাজ জীবনে কিন্তু আমূল পরিবর্তন ঘটিয়েছিল। সেই আমূল পরিবর্তনগুলো কিন্তু আজকে আলোচ্য বিষয়। প্রথমত যে পরিবর্তন সবার আগে উঠে আসে সেটা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ। চৈতন্যদেব সমস্ত সংকীর্ণতার উপরে উঠে যেভাবে অস্পৃশ্যতা বর্জনের আহ্বান জানিয়েছিলেন, সেকালের পক্ষে কিন্তু ছিল তা একটি বৈপ্লবিক এক ভাবনা। কারণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে চৈতন্যদেবের কাছেই সমস্ত মানুষ কিন্তু এক এবং সমান, এবং এই মত তিনি কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। অকাতরে কিন্তু বহু মানুষ কিন্তু তার এই মত গ্রহণ করেছিলেন এবং তিনি যে মনোভাব দেখিয়েছিলেন সে হচ্ছে অহিংস মনোভাব। অর্থাৎ ভিন্ন ধর্ম এবং ভিন্ন সম্প্রদায় সম্পর্কে সহনশীল কিন্তু শিক্ষা দিয়েছিলেন তিনি। এবং তিনি অবশ্যই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের কিন্তু প্রসার করেছিলেন। এখন প্রশ্ন হলো, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কি? গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সূচনা করে অহিংস এক ধর্মীয় বাতাবরণ সৃষ্টি করেছিলেন, যা উচ্চ নিচ ভেদাভেদ দূর করে এক নতুন হিন্দু সংস্কৃতির কিন্তু জন্ম দেয়। এবং আরো একটি বিশেষ দিক সেটা হচ্ছে শাসক ও শাসিতের মধ্যে মেলবন্ধন কিন্তু তিনি ঘটিয়েছিলেন। কিভাবে? তুর্কি আক্রমণের পর, অর্থাৎ শাসকের সঙ্গে হিন্দুদের কিন্তু পারস্পরিক বৈরিতার সম্পর্ক তৈরি হয়েছিল। চৈতন্যদেব পেরেছিলেন সেই বিজাতীয় শাসকের সঙ্গে হিন্দুদের সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে। এছাড়াও কিন্তু উন্নত উদার প্রেমের বাতাবরণ তিনি সৃষ্টি করেছিলেন। বলতে গেলে বলতে হয়, কলুষতাপূর্ণ বাঙালি সমাজে সর্বশক্তিমান প্রেমকে প্রতিষ্ঠা করে চৈতন্যদেব বাঙালিকে বাঁচাতে শিখিয়েছিলেন। তিনি অসাম্য, বিভেদ, অনাচার, মোহ, কুসংস্কারের বিপরীতে সামাজিক সাম্যকে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এক বিশাল জনবিপ্লব কিন্তু তিনি ঘটিয়েছিলেন। তিনি সেকালের বাঙালি জীবনে কিন্তু নবজাগরণ ঘটিয়েছিলেন, যার ফল হয়েছিল সুদূর প্রসারী। এই জন্য মধ্যযুগের ষোড়শ শতকের সময়কালকে বলা হয় চৈতন্য নবজাগরণ। এরপরে আসবো বাংলা সাহিত্যে চৈতন্যদেব কিভাবে প্রভাব বিস্তার করেছিলেন। চৈতন্যদেবের আবির্ভাব শুধুমাত্র বাংলাদেশের সমাজ জীবনে যেমন পরিবর্তন ঘটিয়েছিল, তেমনি বাংলা সাহিত্যেও কিন্তু নানা রকম পরিবর্তন দেখা দিয়েছিল। তার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই সাহিত্যের ক্ষেত্রে যে যে পরিবর্তন চৈতন্যদেবকে নিয়ে ঘটেছিল আমি অবশ্যই আলোচনা করছি। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, কারণ একাদশ শ্রেণীর পূর্বে আলোচনা বিভিন্ন বিষয় এবং আগামী দিনে যেসব বিষয়ে আলোচনা করব সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। সুতরাং চলে আসছি বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব, অর্থাৎ সাহিত্যের কি কি দিক বদল ঘটিয়েছিল। সাহিত্যের পরিবর্তনের ক্ষেত্রে আলোচনায় প্রথমে উঠে আসে বৈষ্ণব দর্শনের সূত্রপাত। চৈতন্যদেবের আবির্ভাবে সব থেকে সমৃদ্ধ হয়েছিল বৈষ্ণব পদাবলী ও বৈষ্ণব জীবনী সাহিত্য। হ্যাঁ,
চৈতন্যদেবের পূর্বেও কিন্তু বৈষ্ণব পদাবলী ছিল, সেই চণ্ডীদাস, বিদ্যাপতি, এদের কিন্তু বৈষ্ণব পদ আগে থেকেই কিন্তু প্রচলিত ছিল। কিন্তু চৈতন্যদেবের পরবর্তী সময়ে যেসব বৈষ্ণব পদাবলী দেখা গেল, অর্থাৎ জ্ঞান দাস, গোবিন্দ দাস এবং বলরাম দাসের যে বৈষ্ণব পদাবলী দেখা গেল, সেখানে কিন্তু বৈষ্ণব দর্শনের সূত্রপাত হয়েছিল। অর্থাৎ খুব সহজ করে বলতে গেলে বলতে হয়, পূর্ববর্তী বৈষ্ণব কবিদের, অর্থাৎ চৈতন্যদেবের জন্মের পূর্ববর্তী বৈষ্ণব কবিদের মধ্যে বৈষ্ণব দর্শন ছিল না, সেখানে ভক্তি ছিল না, সেখানে ছিল কাব্যরস প্রধান। কিন্তু পরবর্তীকালে যেসব বৈষ্ণব সাহিত্য হয়েছে, অর্থাৎ জ্ঞান দাস, গোবিন্দ দাস, বলরাম দাস এবং নানা রকম বৈষ্ণব পদসাহিত্য যে সৃষ্টি হয়েছে, সেখানে সাহিত্যের সঙ্গে মেলবন্ধন ঘটেছে বৈষ্ণব দর্শনের ভক্তি রস, এখানে মিশিয়ে কিন্তু একাকার হয়ে গেছে। এবার অবশ্যই যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা পদ সৃষ্টি। চণ্ডীদাস ও বিদ্যাপতির পদ কিন্তু পূর্ব থেকেই প্রচলিত ছিল, কিন্তু সেই তখনকার অর্থাৎ চৈতন্যদেবের জন্মের পূর্বে যে বৈষ্ণব পদাবলী ছিল, সেখানে কিন্তু গৌরচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পদ কিন্তু ছিল না। কিন্তু চৈতন্যদেবের পরবর্তী সময়ে যেসব বৈষ্ণব পদাবলী সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু গৌরচন্দ্রিকা পদ এবং গৌরাঙ্গ বিষয়ক পদ কিন্তু যুক্ত হয়েছে। এখন গৌরাঙ্গ বিষয়ক পদ কি? গৌরাঙ্গ বিষয়ক পদ হচ্ছে গৌরাঙ্গদেবকে নিয়ে লেখা বিভিন্ন পদ, তার বাল্যজীবন, তার বিভিন্ন কীর্তি, তার ব্যক্তিগত জীবন নিয়ে লেখা যেসব পদ, সেগুলোই হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। আর গৌরচন্দ্রিকার পদ কি? গৌরচন্দ্রিকার পদ হচ্ছে কীর্তন গানের পূর্বে যে পদটি গাওয়া হয়, অর্থাৎ শ্রী গৌরাঙ্গদেব বা শ্রী চৈতন্যদেব রাধা ভাবে ভাবিত থাকাকালীন যে পদগুলি রচিত হয়েছে, সেগুলি কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ, এবং এটি অবশ্যই কীর্তন গানের পূর্বে ভণিতা হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। এবার হচ্ছে বাংলা সাহিত্যের একটি নতুন ধরন সৃষ্টি হলো, সেটা হচ্ছে জীবনী সাহিত্যের সূচনা। অর্থাৎ চৈতন্যদেবকে নিয়ে লেখা গ্রন্থই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম জীবনী গ্রন্থ। এবং বিশেষ করে বলতে গেলে বলতে হয় যে বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্যামৃত এবং লোচন দাসের চৈতন্য মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, বিভিন্ন কালজয়ী চৈতন্য চরিত সাহিত্য কিন্তু সৃষ্টি হয়েছে অবশ্যই চৈতন্যদেবকে নিয়ে। এবং অবশ্যই যে বিষয়টি আসলো, সাহিত্য ধারার অভিনবত্ব সৃষ্টি হলো। কি করে সাহিত্য ধারার অভিনব হলো? চৈতন্যদেবের পূর্বে যেসব সাহিত্য আমরা দেখতে পাই, সে বিভিন্ন সে বৈষ্ণব পদাবলী হোক, সেই আদি মঙ্গল কাব্য হোক, বা বিভিন্ন সেই কাব্যের মধ্যে কিন্তু হিংসার আশ্রয় দেখা গেছে। অর্থাৎ দেবদেবীরা কিন্তু জোরপূর্বক তাদের অধিকার আদায় করে নিয়েছেন। কিন্তু চৈতন্যদেবের পরবর্তী সময়ে যেসব কাব্য দেখা যায়, সেই কাব্যের মধ্যে অহিংসা, মানবপ্রেম, উদারতা দ্বারা কিন্তু আপ্লুত হয়ে যায়। বিশেষ করে বলতে গেলে বলতে হয় মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, পদাবলী সাহিত্য, সর্বত্রই কিন্তু চৈতন্যদেবের অহিংসা প্রেমের ভক্তিরথ সঞ্চারিত হয়েছিল। এবং তাছাড়াও অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর সেই শাক্ত পদাবলী ও বাউল সঙ্গীতের মধ্যেও কিন্তু সেই চৈতন্যদেবের সেই ভক্তিরসের ধারা কিন্তু প্রতিফলিত হয়েছে। সুতরাং আমরা দেখলাম বাংলা সমাজ এবং বাংলা সাহিত্যে নানানভাবে চৈতন্যদেব কিন্তু প্রভাব বিস্তার করেছেন। আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। সবাইকে আগামী পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি।